এমন একটি নদী যে নদীর পাশ দিয়ে গেলে আপনাকে টেনে নিবে সেই নদীর মাঝখানে। তখন আপনি কি করবেন? ভাবতে অবাক লাগছে, তাই না? গা শিউরে ওঠার মতন আজকের কাহিনীটা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও, খনি নদীর রহস্য। আমাদের পাশের দেশ ভারতের দিল্লিতেই এর অবস্থান। একে বলা হয় দিল্লির বারমুডা ট্রায়াঙ্গল। অনেকে আবার একে খনি নদীও বলে থাকেন। খনি নদী নামটা শুনে গা ছমছম করে, তাই না? কথিত আছে রোহিণী নদীকে ঘিরে কিছু নেগেটিভ এনার্জি। স্থানীয়দের মতে এই নদীর কাছে গেলেই নাকি অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখা যায়। পশ্চিম দিল্লির রোহিণী এলাকাতেই রয়েছে এই নদী, যে নদীতে একবার নামলে কেউ ফেরে না। রোহিণী নদী যমুনা নদীর একটি শাখা। মোনা ক্যানেল হরিয়ানা থেকে এসে দিল্লির রোহিণী নদী এলাকার পাশ দিয়ে বয়ে গেছে। সেখানে এই খনি নদী নামে পরিচিত। রোহিণী এলাকায় অবস্থিত এই খনি নদী খুঁজে পাওয়া কঠিন কাজ নয়। এই রোহিণী নদী নাকি দিল্লির সব থেকে ভয়ঙ্কর জায়গার মধ্যে অন্যতম। এই নদীর আশেপাশে ঘন জঙ্গল থাকায় তা মানুষের মনে আরো ভয়ের সঞ্চার করে। রোহিণী এলাকাটি জনবহুল হলেও অনেকের মতে দিনের বেলাতেও নাকি এই নদীর পাশ দিয়ে গেলে গায়ে কাটা দেয়, গা কেমন যেন ভারী হয়ে যায়। এই নদী নিয়ে যত রকমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা থেকে জানা যায় আজ অব্দি অনেক মানুষের প্রাণ নিয়েছে এই নদী। তবে তা নিছক দুর্ঘটনা না অন্য কিছু তা জানা যায়নি। রোহিণী নদীর ইতিহাস ঘাটলে জানা যায় এক সময় অত্যাচারী শাসকরা এই নদীকে মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করতেন, অর্থাৎ তারা অপরাধীদের এই নদীর জলে জীবন্ত ডুবিয়ে মারতেন। আবার কখনো বা তাদের মাথা কেটে লাশ এই নদীর জলে ফেলে দিতেন। কিন্তু আসল রহস্য তো অন্যদিকে। ভারতে এমন অনেক খরস্রোতা নদী আছে যাদের অতলে পড়ে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু রোহিণী নদী একটু আলাদা। তাকে কোনোভাবেই খরস্রোতা বলা যায় না। রোহিণী নদীতে কি এমন আছে যেখানে পা দিলেই মানুষের অস্তিত্ব নিয়ে টানাটানি হয়? কালের নিয়মে অনেক জলেই বয়ে গেছে, কিন্তু রোহিণী নদীর খাতে ধীরে ধীরে জল কমে এসেছে। এই নদীর জল বড় জোর হাঁটু অব্দি। নদীতে চূড়াবালিও নেই, জলও খুব গভীর নয়, কিন্তু তাও মানুষ এই নদীতে পা দিতে সাহস পায় না। স্থানীয়দের মতে এই নদীতে কেউ একবার নামলে সে আর জীবিত ফেরে না। যত সন্ধে নামতে থাকে ততই জনমানবহীন হতে থাকে এই নদীর এলাকা। সন্ধে নামলে নাকি কিছু পৈশাচিক শব্দ শোনা যায়, যা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে। অনেক টুরিস্টও নাকি এই শব্দ শুনেছেন। এলাকার অনেক মানুষও নাকি পরীক্ষা করার জন্য এই নদীতে নেমেছিলেন, কিন্তু তারা আর ফেরেননি। নদীর কাছে গেলেই নাকি সে মানুষকে নিজের দিকে টেনে নেয় আর ফিরতে দেয় না। আবার অনেকের মতে এই নদীতে নাকি অপদেবতার বাস, আর এই নদী নাকি অভিশপ্ত। আত্মা ভূতের ডেরা এই নদী। কখনো শোনা যায় দীর্ঘশ্বাসের শব্দ, কখনো বা হাসি কান্নার শব্দ। লোকে বলে নদী তাকে নিজের কাছে রেখে দিয়েছে। এমন অনেক কাহিনী আছে এই নদীকে ঘিরে। অনেকে বলেন এই নদীর পাশ দিয়ে গেলে পচা লাশের গন্ধ নাকি আসে। প্রতিদিনই নাকি কোনো না কোনো মানুষের লাশ ভেসে ওঠে নদীর জল। বলা হয় নদী নাকি মানুষকে নিজের দিকে আকর্ষিত করে এবং তারপর মানুষকে নিজের গর্ভে টেনে নেয়। আবার শোনা যায় এই নদীতে আত্মাদের বাস হওয়ার কারণে তারা নাকি মানুষকে বশ করে নদীতে ঠেলে ফেলে দেয়। রাত বাড়লে শুনশান হয়ে যায় এই অঞ্চল। এই নদীর পাশ দিয়ে যেতেও নাকি মানুষ তখন ভয় পায়। কিছু স্থানীয় মানুষ আবার বিশ্বাস করেন চোর ডাকাতরা পথ চলতি মানুষের কাছ থেকে লুটপাট করে তাদের এই নদীতে ফেলে দেয়। এই কারণে এখানে বেশিরভাগ দিন নদীতে মানুষের লাশ পাওয়া যায়। এত কিছুর পরেও একটি রহস্য আছে এই নদীর। এখানকার কিছু স্থানীয় বাচ্চাদের কথায় দিল্লিতে যখন খুব গরম পড়ে তখন রোহিণী এলাকার কিছু বাচ্চা আজও এই নদীতে ঝাঁপিয়ে পড়ে, সাঁতার কাটে, স্নান করে, কিন্তু আজ অব্দি একটি বাচ্চাও সেই নদীতে ডুবে মারা যায়। তাহলে প্রশ্ন হলো, যে নদীর জল গভীর নয়, চোরাবালি নেই, বাচ্চারা স্নান করে ডুবে যায় না, সেই নদীতে প্রতিদিনের মানুষের লাশ ভেসে ওঠে কিভাবে? তার রহস্য আজও কেউ ভেদ করতে পারে। দুর্বল হৃদয়ের মানুষের জন্য এই রোহিণী নদী কখনোই হতে পারে না। যারা প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা সোনায় সোহাগা। তবে স্থানীয় মানুষের কথা অনুযায়ী তারা টুরিস্টদের সাবধান করে দেন কেউ যেন একা একা এই নদীর এক্সপ্লোর করতে না যান, সঙ্গে যেন কেউ থাকে। দিল্লির সব থেকে রহস্যময় স্থানের মধ্যে এই খনি নদী সবার উপরে স্থান করে নিয়েছে। বিজ্ঞানীরাও আজ অব্দি এই সব মৃত্যু রহস্যের কিনারা করতে পারেননি। কিভাবে মানুষ অদৃশ্য হয়ে যায় এই নদীতে পা রাখলে জানা যায়নি। তাও রোহিণী নদীর মৃত্যু লীলা এখনো অব্যাহত। সে আজও অপেক্ষা করতে থাকে শিকারের। নদীতে পা রাখলেই তাকে টেনে নিয়ে মৃত্যু গর্ভে নিয়ে যাবে চিরঘুমের দেশে। তো এমন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক করুন। খনি নদী সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানান।